বর্তমান সময়ে ফটো এডিটের সবথেকে জনপ্রিয় সফটওয়্যার হলো পিক্সআর্ট। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সআর্ট টুলসের মাধ্যমে ফটো এডিট করতে হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টুলস বারের প্রথম অপশনটি হচ্ছে ক্রপ। ক্রপের মাধ্যমে আপনি পিকচারের সাইজ ছোট বড় করে নিতে পারেন, অথবা আপনার পিকচারের মধ্যে যতটুকু অংশ দরকার ততটুকু অংশ নিতে পারেন। এখানে নিচের দিকে দেখতে পাবেন পিকচারের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে। আপনি পিকচারটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারেন। আর নিচের দিকে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে, বিভিন্ন রকমের রেশিও দেওয়া আছে। তোমাদের স্কোয়ার, 3:4, 3/2, 16:9, বিভিন্ন রকমের রেশিও দেওয়া আছে। সো আপনি দেখে নেবেন। পরের অপশনটি হচ্ছে ফ্রি ক্রপ। ফ্রি ক্রপ আসলে একটি অ্যাডভান্স লেভেলের ক্রপিং সিস্টেম। ফ্রি ক্রপের মাধ্যমে আপনি দুইভাবে ক্রপ করতে পারবেন, এক হচ্ছে ব্রাশ, দুই হচ্ছে ল্যাসো। সো আমি আগে ব্রাশ দিয়ে কীভাবে ক্রপ করতে হয় সেটা দেখাচ্ছি। তার আগে জেনে নেই যে ব্রাশের সাইজ। এখানে ক্লিক করলে আপনি ব্রাশের সাইজ দেখতে পাবেন। সো আপনি সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন আপনার ক্রপের সুবিধার্থে। সো আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি বা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, যেটুকু এরিয়া আমার ক্রপ করা দরকার। সো আমি এতটুকু এরিয়া ক্রপ করে নিচ্ছি। আরেকটা অপশন হচ্ছে ইরেসের মাধ্যমে আপনি যদি কোনো অংশ আপনি বেশি সিলেক্ট করে ফেলেন, এটার মাধ্যমে আপনি ইরেজের সাইজটা দিয়ে নিন, এটার মাধ্যমে আপনি এরিয়াটিকে কেটে দিতে পারেন। সো আপনি দেখে নেবেন কিভাবে এরিয়া সিলেক্ট করতে হয় এবং কেটে নিতে হয়। এখানে ক্লিক করলেই আমাদের ইমেজের যে ক্রপিং সিস্টেম, এর মাধ্যমে ক্রপ হয়ে যাবে। ক্রপিং সিস্টেমের পরের অপশনটি হচ্ছে লেসোর মাধ্যমে আপনি যেভাবে ক্রপ করতে পারেন সেটা হচ্ছে আপনাকে দাগ কেটে ক্রপ করতে হবে আপনার যেটুকু অংশ দরকার। সো যদি আমার এতটুকু অংশ দরকার হয়, আমি লেসোর মাধ্যমে দাগ কেটে এতটুকু অংশ নিলাম। সো এখানে যদি আমার ইরেজ করার প্রয়োজন পড়ে, আমি এখানে আস্তে আস্তে ইরেজ করে দিব। এখানে ইরেজের সাইজ দেওয়া আছে, ইরেজের সাইজ ছোট বড় করে আপনি ইমেজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। সো আমি এটাকে ক্রপ করে নিলাম আমার যদি এতটুকু অংশ দরকার পড়ে। সো এটাকে অ্যাডভান্স লেভেলের ক্রপিং সিস্টেম বলার সবথেকে কারণ হচ্ছে এই সিলেক্ট অপশনটির মাধ্যমে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন: পার্সন, ফেস, হেয়ার, হেড, ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে আপনি যদি পার্সনে ক্লিক করলেন, দেখবেন, একটু অপেক্ষা করেন, দেখবেন যে পুরো পার্সনটি সিলেক্ট হয়ে গেছে নিখুঁতভাবে সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, পিকচারটি একেবারে নিখুঁতভাবে সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন যে আপনার শুধুমাত্র পার্সনটি ক্রপিং হয়ে গেছে। পরের অপশনটিতে আসি। পরের অপশনটি হচ্ছে শেপ ক্রপের মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, শেপ ক্রপের মাধ্যমে আপনি পিকচারটিকে বিভিন্ন শেপের মধ্যে কনফাইন্ডেড করতে পারবেন, অর্থাৎ আবদ্ধ করতে পারবেন। এরপর আপনি এখানে টান দিলে শেপটি ছোট অথবা বড় করতে, এখানে অনেক রকমের শেপ আছে যার মধ্যে আপনি পিকচারটিকে কনফাইন্ডেড করে নিতে পারেন। পরের অপশনে আসি। পরের অপশনটি হচ্ছে ডিসপারশন। এটা খুবই একটি অ্যাডভান্স লেভেলের অপশন। সো আমি এটাকে আপনাকে পরে দেখিয়ে নিব। সো পরের অপশনে যাই। পরের অপশনটি হচ্ছে ক্লোনের মাধ্যমে আপনি এই বৃত্তটিকে যেখানে রাখবেন তার অপর পাশে যদি আস্তে আস্তে ঘোরান, তাহলে দেখবেন যে পিকচারটি ক্লোন হবে। এখানে আর অন্য কোনো শেখানোর মতো অপশন নাই। সো আমি এখানে ডিসকার্ড করে নিচ্ছি। তারপর অপশনে আসি রিমুভ। এই অপশনটি আমার ফোনে কাজ করে না, অথবা এই অপশনটি এখনো চালু করে নিই। পরের অপশনটি আসি স্ট্রেসের মাধ্যমে আপনি পিকচারটিকে বর্ধিত করতে পারবেন। স্ট্রেস কথাটির অর্থই হচ্ছে বর্ধিত করা। সো এখানে বিভিন্ন মাধ্যমে আপনি বর্ধিত করতে পারবেন। এখানে সিস্টেম দেওয়া আছে ওয়ার্প, সোয়াল সিডাব্লিউ, সিকুয়েন্স, ইনফ্লেট। সো আপনি ওয়ার্পের মাধ্যমে ওয়ার্পের মাধ্যমে শুধুমাত্র আপনি কোনো জিনিসকে টেনে বর্ধিত করতে পারবেন। যদি সাপোজ আমি এখান থেকে টেনে
তাহলে দেখবেন যে এটা বর্ধিত হতে শুরু করেছে। সো তো এটা সেই ধরনের কাজে ইউজ হয়, যেমন জোকিং সিস্টেমের কার্টুন বা জোকিং সিস্টেমের পিক তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর কি। সোয়াল সিসিডাব্লিউ এর মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, সোয়াল সিসিডাব্লিউ এর মাধ্যমে আপনি পিকচারকে মানে ঘুরিয়ে মোচড়াতে পারবেন। যেমন যদি আমি চেয়ারটাকে মুচড়ে দিতে চাই, অবশ্যই পারবো, এভাবে মুচড়ে দিতে পারবেন। এরপর অপশনগুলো আপনি দেখে নেবেন। পরের অপশনে আসি। পরের অপশনটি হচ্ছে সিলেকশন। এখানে সিলেকশন আপনি তিনভাবে সিলেকশন করতে পারবেন। এক হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, এক হচ্ছে বৃত্তের মাধ্যমে, আর তিন হচ্ছে লেসো সিস্টেমের। আপনি যদি এভাবে সিলেক্ট করতে চান, যেমন আমি দেখা দিচ্ছি, আপনি যে অংশটি কপি করার প্রয়োজন পড়বে সেই অংশটাকে এভাবে নিয়ে এটাকে যেটুকু অংশ দরকার আপনার কপি করার, সব আপনি এটাকে সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করে পেস্ট করে দিবেন। তারপরে দেখবেন যে এটা হুবহু কপি হয়ে গেছে। তারপরে এখানে আপনার বিভিন্ন রকমের ইফেক্ট আছে, অপাসিটি দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে। অপাসিটি কমে দিলে পিকচারের অপাসিটি কমে যাবে। তারপরে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে, নর্মাল, স্ক্রিন, মাল্টিপল, ডার্কেন, লাইটেন, ওভারলি, অ্যাড। সো আপনি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট চুজ করে নিতে পারেন। তারপরে এখানে অপাসিটি আমি বাড়াই দিলাম একেবারে। সো আমার কোনো নর্মালি থাকাই ভালো হবে। তারপরে দেখি সিলেকশন আর কীভাবে সিলেকশন করা যায়। তারপরে দেওয়া আসছে যে বৃত্তের মাধ্যমে। তো আপনি বৃত্তের মাধ্যমে যদি সিলেকশন করে নিতে চান, সো এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কপি করে পেস্ট করে দিলেই দেখবেন যে আপনার ইমেজের যে অংশটি আপনি কপি করতে চেয়েছেন সেই অংশটি কপি হয়ে গেছে। সো এখানে অপাসিটি ঠিক আগের মতো সব কিছু। তারপরে আরেকটি অপশন এখানে দেখতে পাবেন, আরেকটি অপশন আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে লেসো। সো আপনি এটাকে দেখে নেবেন, ইরেজ করার সিস্টেম আছে। সো এগুলো আপনি নিচে থেকে দেখে নেবেন। সো এখানে একটা অপশন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে মোশন। মোশন আসলে এই সব পিকের ক্ষেত্রে দেওয়া যায় না। মোশন দেওয়ার জন্য সেরকম পিকই লাগে। যেমন আমি যদি এরকম কথা বলি যে কোনো রাস্তায় একটি গাড়ি চলতেছে, হুট করে আপনি একটা ফ্রিজিং পিকচার তুলে ফেললেন, মানে যেটা আর কি নড়তেছে না, একবারে স্ট্রিক্ট। সো আপনি ওখানে মোশন দিতে পারেন। তারপর আরও অনেক রকমের পিক হয় যেগুলোতে আপনি মোশন দিতে পারবেন। যেমন পাহাড়ের উপর থেকে যদি যেখানে দেখবেন পানি পড়তেছে কিন্তু এটা আপনার স্টিল পিক, তাহলে আপনি ওটাতে আপনি একটু মোশন দিয়ে পিকচারটাকে একটু রান করে নিতে পারি। সো এখানে আমি একটু সিম্পল হ্যাক দেখাচ্ছি। যেমন শেপের মাধ্যমে আমি যদি এটাকে সিলেক্ট করি, দেন এটাকে দুইভাবে মোশন দিতে পারি, ফ্রি দিতে পারি, লাইনারে দিতে পারি। আমি সো ফ্রিতে ক্লিক করে যদি টানি, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি মোশন হচ্ছে। সো এটা আমরা এখানে বুঝতে পারবো না। আর এখানে একটি অ্যাডভান্স অপশন হচ্ছে অটো। যদি আপনি অটোতে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি যে কোনো একটা জিনিসকে সেভ করে নেবে। দেখেন, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন যে পিকচারটাকে অটোমেটিক্যালি সেভ করে এখানে আপনি মোশন দিতে পারেন। সো এখানে মোশন দেওয়ার কোনো মানে হয় না এখানে। তাছাড়া এখানে মোশন কোনো কাজও করবে না। পরের অপশনটিতে আসি। পরের অপশনটি হচ্ছে তোমার কার্ভেস। কার্ভেস অপশনের মাধ্যমে আপনাকে এখানে কালার সিলেক্ট করে এখানে ব্রাইটনেস দিতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি অ্যাডভান্স লেভেলের অপশন। সো আপনি দেখেন যে এখানে কীভাবে কাজ করতে হয়। আপনাকে প্রথমে কালার সিলেক্ট করে নিতে হবে। তারপরে এটাকে যদি আপনি এভাবে বাড়ান তাহলে দেখবেন যে আলো কমতেছে, বাড়তেছে। তাছাড়া এখানে অনেক রকমের ইফেক্ট দেওয়া যায়। যারা আসলে পিকচারে কাজ করে তারা আসলে এই অপশনটার অনেক ব্যবহার করে থাকে। দেখেন এখানে ক্লিক করলে, কালার সিলেক্ট করলে এখানে পিকের আলো কমবে, বাড়বে বা বিভিন্ন রকমের ইফেক্ট এর উপর প্রয়োগ হবে। সো আপনি এটা একটু আপনার পিক যেহেতু এডিট করবেন, সো আপনি এই অপশনটাকে একটু দেখে নেবেন যে কীভাবে কাজ করতে হয়। সো এই কাজটি করার জন্য আগে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, তারপর আপনি কাজটি করতে পারবেন, তার আগে না কিন্তু। সো আমি ডিসকার্ড করে নিচ্ছি। পরের অপশনটি হচ্ছে অ্যাডজাস্ট। এখানে আমি আর কি বলবো, আপনি
যেহেতু আপনার পিক এডিট করবেন, সো অ্যাডজাস্ট অপশন আপনাকেই অ্যাডজাস্ট করে নিতে হবে যে আপনার কোনটি আপনার সাথে পিকের সাথে অ্যাডজাস্ট করে। যেমন এখানে দেওয়া আছে ব্রাইটনেস, এখানে অ্যামাউন্ট আছে, আপনি এটা বাড়াই কমাই নেবেন। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, এখানে আপনি বাড়াই কমাই নেবেন। এটা ক্ল্যারিটি, যে পিকচারের যদি আপনার পিকচার যদি রাতের মধ্যে তোলা হয়, যেমন ক্ল্যারিটির মাধ্যমে আপনি পিকচারটাকে স্পষ্ট করে নিতে পারবেন। যেমন দেখেন যে পিকচারটা স্পষ্ট হতে শুরু করেছে। তারপর হচ্ছে স্যাচুরেশন দিয়ে দেখে নেবেন। হিউ, হাইলাইটস, এগুলার কি ইফেক্ট, সো আপনি দেখে নেবেন। লাস্টেরটা হচ্ছে টেম্পারেচার, এখানে আপনি আলোর পরিমাণ বাড়াতে পারবেন। সো আপনি যেহেতু নিজের পিক এডিট করবেন, সো আপনাকে নিজে থেকে দেখতে হবে যে এগুলার ইফেক্টগুলো কেমন আর কি। পরের অপশনটিতে যাই। পরের অপশনটি হচ্ছে এনহ্যান্স। আসলে ওইটাই হচ্ছে তোমার অ্যাডজাস্টের মতনই সিস্টেম। এখানে এনহ্যান্স দেওয়া আছে আর হচ্ছে স্যাচুরেশন এগুলো দেওয়া আছে। সো আপনি এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। পরের অপশনটিতে যাই। পরের অপশনটিতে হচ্ছে টিল শিফট। এর মাধ্যমে আপনি ব্লুয়ার করে নিতে পারবেন। এর মাধ্যমে দুভাবে ব্লুয়ার করা যায়। আপনার ফোকাসিং যে পয়েন্টটা আছে সেখানে এটাকে একটু কমাতে বাড়াতে পারবেন, কমিয়ে বাড়িয়ে ব্লুয়ার করে নিতে পারবেন। আর ফোকাসিং সিস্টেমটা যেখানে থাকবে তার যে বিপরীত পাশগুলো আছে সেখানে ব্লার হবে। আর একটা, আপনি যদি এই জায়গাটাতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ফোকাসিং সিস্টেমটাতে ব্লার হয়ে গেছে, আর বাকি যেগুলো জায়গা আছে সেগুলো আনব্লার আর কি। সো আপনি এই অপশনটা দেখে নেবেন। তারপর রেডিয়াল এভাবে ব্লার করা যায়, এটা খুব একটি সিম্পল বিষয়। সো আপনি এটাকে দেখে নেবেন। তারপর অপশনটাতে আসি, টিল্ট শিফট দেখালাম। পার্সপেক্টিভের মাধ্যমে আপনি কোনো একটি পিকচারের লেফট রাইট যে কোনো দিকে আর কি অ্যাঙ্গেলে এগিয়ে নিয়ে আসতে পারবেন। যেমন দেখি আমি যদি এভাবে টানি তাহলে দেখবেন এইদিকে বর্ধিত হচ্ছে, তাহলে এইদিকে টানি তাহলে এইভাবে সামনের দিকে এগিয়ে, এভাবে আপনি অ্যাঙ্গেল সিলেক্ট করে নিতে পারবেন। আবার যদি উপর নিচে কোনো জিনিসকে এগিয়ে আনার প্রয়োজন পড়ে আপনাকে, সো আপনি এভাবে দিবেন। এখানে সিলেক্ট দুইটা অপশন দেখতে পাবেন, লেফট রাইটে আর আপ ডাউনে। সো আপনি এই অপশনগুলোকে দেখে নেবেন। ডিসকার্ড করে দিচ্ছি। পরের অপশনটা হচ্ছে রিসাইজ। খুবই সিম্পল একটি বিষয়। আপনি যদি পিকচারটাকে কোন কাজে ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে এটা। আপনি যদি ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চান বা বিভিন্ন রকমের অন্য রকমের কাজ করতে চান, যেমন ফেসবুক প্রোফাইল পিকচার, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা সাইজ থাকে। সো আপনি এখানে আপনার যতটুকু সাইজ প্রয়োজন আপনি সাইজ নিতে পারেন, এটাতে বলার কিছুই নাই। পরে আছে ফ্লিপ রোটেট, এটা একটা সিম্পল একটা সিস্টেম। এখানে এর মাধ্যমে আপনি লেফট রাইট হরিজন্টাল ভার্টিক্যালে আর কি রোটেট করে নিতে পারবেন। সো আপনি এই অপশনগুলোকে দেখে নেবেন।